বাংলাদেশে ফেক নিউজ বা ভুয়া সংবাদ এখন অনেকটা ডিজিটাল মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। আর এটা কিন্তু লক্ষ লক্ষ মানুষের জীবনকে সরাসরি প্রভাবিত করছে। ব্যাপারটা শুধু অনলাইনেই সীমাবদ্ধ নেই, একদমই না। এর প্রভাব পড়ছে দেশের সামাজিক স্থিতিশীলতা থেকে শুরু করে আমাদের সবার মানসিক স্বাস্থ্যের উপরেও। তো চলুন এই পুরো সংকটটা একটু গভীরে গিয়ে দেখা যাক। আচ্ছা, এই যে এত বড় আর জটিল একটা বিষয়, এটা বুঝতে হলে আমরা এটাকে 4টা ভাগে ভাগ করে দেখব। প্রথমে দেখব এই সংকটটা আসলে কতটা বড়, তারপর এটা কিভাবে ছড়ায়, তৃতীয়ত এর কারণে আমাদের কি কি ক্ষতি হচ্ছে, মানে এর মানবিক মূল্যটা কি, আর সবশেষে এর থেকে বের হওয়ার কোনো পথ আছে কিনা। তো প্রথম পর্ব, এই সংকটটা আসলে কতটা বড়, এর বিশালতা বুঝতে হলে সবার আগে বাংলাদেশের ডিজিটাল চিত্রটা একটু দেখে নিতে হবে। দেখুন, বিটিআরসির 2024 সালের তথ্য বলছে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী প্রায় 77.7 মিলিয়ন, মানে প্রায় 7.8 কোটি মানুষ। একবার ভাবুন তো, এত বিশাল একটা ডিজিটাল জনগোষ্ঠী, তথ্য আদান প্রদানের জন্য এটা কত বড় একটা জায়গা। এখানে যেমন অনেক সুযোগ আছে, তেমনি ঝুঁকিটাও কিন্তু বিশাল। আর এই 77.7 মিলিয়নের মধ্যে 60 মিলিয়নেরও বেশি মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়াতে সক্রিয়, মানে 6 কোটির বেশি। আর ঠিক এখানে এই ফেসবুক, ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোতেই ঠিক তথ্যের সাথে সাথে ভুল তথ্য, মানে ভুয়া নিউজ একদম আগুনের মতো ছড়িয়ে পড়ে। আচ্ছা, আমরা যে বারবার বলছি ভুয়া সংবাদ বা ফেক নিউজ, এটা আসলে কি? এটা কিন্তু সাধারণ কোনো গুজব না, এটা হলো উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো মিথ্যা তথ্য। যেমন ধরুন, রাজনৈতিক গুজব, স্বাস্থ্য নিয়ে ভুল তথ্য বা সমাজে বিভেদ তৈরি করে এমন কন্টেন্ট। আর এর প্রভাব এতটাই মারাত্মক যে এটা সরাসরি আমাদের সামাজিক স্থিতিশীলতা, মানসিক স্বাস্থ্য, এমনকি দেশের নিরাপত্তার জন্য একটা বড় হুমকি। তো এখন প্রশ্ন হলো, এই যে ডিজিটাল দুনিয়ায় মিথ্যার আগুন, এটা ছড়ায় কিভাবে? চলুন আমাদের পরের অংশে সেটাই দেখা যাক। এই চার্টটা দেখুন, কি সাংঘাতিক ব্যাপার। সাউথ এশিয়ান ডিজিটাল স্টাডির একটা গবেষণা বলছে প্রায় 70% ভুয়া সংবাদের উৎস মাত্র দুটো প্ল্যাটফর্ম, ফেসবুক আর ইউটিউব। মানে বেশিরভাগ মিথ্যে ছড়ানোর মূল কেন্দ্রই কিন্তু এই দুটো জায়গা। এটা যেমন একটা বড় সমস্যা, তেমনি সমাধানের পথও কিন্তু এখানেই কোথাও লুকিয়ে আছে। আর এই সমস্যাটা আরও ভয়াবহ রূপ নেয় বিশেষ করে রাজনৈতিক ডামাডোলের সময়। যেমন ধরুন, নির্বাচনের আগে বা পরে এই সময়গুলোতে ভুল তথ্য ছড়ানোর হার প্রায় দ্বিগুণ হয়ে যায়। তখন এটা জনমতকে প্রভাবিত করার জন্য একটা সাংঘাতিক শক্তিশালী অস্ত্র হয়ে ওঠে। কিন্তু এই ভুয়া খবর ছড়ানোর জন্য শুধু প্ল্যাটফর্মগুলোই দায়ী না, আমাদের নিজেদের আচরণও কিন্তু একটা বড় কারণ। এই যে ডোনার চার্টটা দেখছেন, এখানে 42% ব্যবহারকারী নিজেরাই স্বীকার করেছেন যে তারা কোনো কিছু শেয়ার করার আগে সেটা সত্যি কিনা তা যাচাই করেন না। মানে কোনো কিছু দেখে ভালো লাগলো বা রাগ হলো, ব্যাস এক ক্লিকে শেয়ার। আর এই একটা ক্লিকই কিন্তু একটা গুজবকে দাবানল বানিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এখন প্রশ্ন হলো, মানুষ কেন এত সহজে এই ভুয়া তথ্যের ফাঁদে পা দেয়? দেখুন, এর পেছনে বেশ কয়েকটা কারণ আছে। একটা বড় কারণ হলো ডিজিটাল লিটারেসি বা ডিজিটাল জ্ঞানের অভাব। অনেকেই বোঝেন না কোনটা আসল আর কোনটা নকল। তার সাথে আছে আমাদের আবেগপ্রবণ রাজনৈতিক সংস্কৃতি, যেখানে যুক্তির চেয়ে আবেগ বেশি কাজ করে। আর সবশেষে বেনামি পেজ আর সংঘবদ্ধ ট্রোল বাহিনী তো আছেই, যারা পরিকল্পনা করে উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা ছড়ানোর কাজটা করে। এতক্ষণ তো আমরা ডিজিটাল জগৎ নিয়ে কথা বললাম, কিন্তু এর শেষটা তো আর ডিজিটাল জগতে হয় না। এর যে পরিণতি, সেটা কিন্তু আমাদের বাস্তব জীবনে এসে পড়ে, আর সেই পরিণতিটা বেশ ভয়াবহ। এইসব গুজব অনেক সময় মানুষের মধ্যে ভয় তৈরি করে, হঠাৎ করে সংঘাত বাঁধিয়ে দেয়, গণ আতঙ্ক তৈরি করে, এমনকি সহিংসতা পর্যন্ত গড়ায়। ভাবা যায়, ব্যাপারটা শুধু তাৎক্ষণিক ভয় বা আতঙ্কের মধ্যেই থেমে থাকে না, এর প্রভাব কিন্তু আরও অনেক গভীর। এই ভুয়া খবর সমাজে বিভেদ বাড়ায়, আমাদের মধ্যেকার সম্পর্ক নষ্ট করে, এটা নির্বাচনকে প্রভাবিত করে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিষিয়ে তোলে, এমনকি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকেও অস্থিরশীল করে তুলতে পারে। মানে এটা সমাজের একদম গোড়াতেই আঘাত হানে। আর এর সবচেয়ে কষ্টদায়ক দিকটা হলো এর মানবিক মূল্য। 2022 সালের একটা রিভিউতে দেখা গেছে, রাজনৈতিক ফেক নিউজের কারণে দেশের 62% তরুণ তরুণী মানসিক যন্ত্রণায় ভোগেন। এটা কিন্তু একটা অদৃশ্য ক্ষত, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ওপর একটা দীর্ঘস্থায়ী খারাপ প্রভাব ফেলে যাচ্ছে। আচ্ছা, সমস্যা তো অনেক বড়, তা তো বোঝা গেল। এখন কথা হচ্ছে, এত বড় একটা সংকট মোকাবিলা করতে হলে আমাদের কি করণীয়? এর জন্য দরকার একটা বড় সমন্বিত উদ্যোগ। দেখুন,
ভুয়া সংবাদ মোকাবেলা করাটা এখন আর শুধু একটা টেকনিক্যাল কাজ নয়, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে এটা এখন বাংলাদেশের জন্য একটা জাতীয় অগ্রাধিকারের বিষয় হওয়া উচিত। তাহলে সমাধানটা কি হতে পারে? সত্যি বলতে এর কোনো ম্যাজিক্যাল সমাধান নেই, তবে এখানে একটা 4 স্তরের সমাধানের কথা বলা হয়েছে। প্রথমত দরকার শক্তিশালী ফ্যাক্ট চেকিং সিস্টেম, দ্বিতীয়ত মিডিয়াকে ব্যবহার করে সচেতনতা তৈরি করা, তৃতীয়ত স্কুল কলেজ থেকে ডিজিটাল লিটারেসি বা ডিজিটাল সাক্ষরতার শিক্ষা দেওয়া, আর চতুর্থ সরকার এবং ফেসবুক, গুগলের মতো টেক কোম্পানিগুলোর মধ্যে শক্ত একটা সহযোগিতা তৈরি করা। সব আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়, একটি সমন্বিত জাতীয় উদ্যোগ কিভাবে বাংলাদেশের সামাজিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষা করতে পারে? এই প্রশ্নের উত্তর খোঁজার দায়িত্বটা কিন্তু আমাদের সবার। ভিডিওটি ভালো লাগলে ব্যাংকিং ও ফিন্যান্স দুনিয়ার আরও ইনসাইট জানতে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।